আর একদিন পরেই কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে, আর একদিনের অপেক্ষা। আর সবার আগে যে প্রশ্নটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই প্রথম গম্ভীর এবং লক্ষণ দুজনেই ড্রেসিং রুমে। ইয়েস, এবং কপিল দেব কথা বলতে গিয়ে মনে পড়লো যে কপিল দেব এত ট্রাভেল করেন। আমার ধারণা ছিল গৌতম গম্ভীর তার সঙ্গে গাভাস্কারের সম্পর্ক ভালো নয়, কপিল দেবকে তার ডাকা উচিত ছিল ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচের আগে ভারতীয় ড্রেসিং রুমে। কারণ তুমি একটা নতুন টিম নিয়ে এসছো, তোমার ক্যাপ্টেন একদমই অনভিজ্ঞ, ক্যাপ্টেনের এমন কিছু অ্যাভারেজ ভালো নয়, 35 মাত্র অ্যাভারেজ। সারা পৃথিবী তাকিয়ে আছে যে টিমটা ফেল করবে কিনা। এই সময় কপিল দেবের ইংল্যান্ডে যেরকম পারফরমেন্স, শুধু 83-তে বিশ্বকাপ নয়, 86-তে সিরিজ জেতা, টেস্ট সিরিজ 2-0 জেতা টপ ইংল্যান্ড টিমকে হারিয়ে, কপিল দেবকে ইন্ডিয়ান ড্রেসিং রুমে তার নিয়ে যাওয়া উচিত ছিল। আমি আজ অবধি কোনো ছবি দেখিনি, কপিল দেব বিরাট কোহলি ছবি দেখিনি। আমি মনে করতে পারছি না কপিল দেব জসপ্রীত বুমরার কোনো ছবি দেখেছি বলেছে। শুনেছি একটা ইভেন্টে দুজনে 5 মিনিটের জন্য একসঙ্গে হয়েছিলেন। কপিল দেব একটা হিউজ ফ্যাক্টর। এবং ইংল্যান্ডে নতুন টিমকে ইন্সপায়ার করতে অস্ট্রেলিয়া কিন্তু এগুলো ব্যবহার করে, অস্ট্রেলিয়ান গ্রেটদের নিয়ে এসে। ভারতীয় দল সেটা করেনি দেখলাম। গম্ভীর এবং লক্ষ্মণ দুজনে আছেন। মনে রাখতে হবে বিরাট কোহলিও লন্ডনে রয়েছেন। মনে রাখতে হবে ব্রিটিশ মিডিয়া বলে একটা বস্তু আছে যাদের একদমই পছন্দ হচ্ছিল না যে বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল এসছে। মনে রাখতে হবে স্পন্সরদের পছন্দ হচ্ছে না বিরাট কোহলি ছাড়া ভারত এসছে। কাজে ভারত যদি সামান্য বিপন্ন হয়, তুমি ধরে রাখো চারপাশ থেকে বলা শুরু হবে যে বিরাট না থাকলে তো এটাই হওয়ার ছিল। কেউ রোহিত শর্মার কথা বলছে, সবাই বিরাট কোহলির কথা বলছে।